শিল্পপতিদের বাড়ি থাকে না, তো আমার মেয়ের ইচ্ছা সেরকম একটা বাড়ি কিনবে, সেখানে ব্যবসা বাণিজ্য হবে। এক কাজ করো, তুমি আজকে আমার সঙ্গে শপিং এ চলো। আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনি যেই জমি জামানত দিয়েছিলেন সেই জমি ব্যাংক দখল করবে। এই ব্যাংকের 51% শেয়ার হোল্ডার দুর্জয় চৌধুরী কে? চাচি আমার মনে হয় আমাদের মাফ করে নাই, তাড়াতাড়ি পাও ধরো। আপনি আপাতত বায়না স্ট্যাম্পে একটু সাইন করে দেন। এই অশিক্ষিত চাকরানিকে ঢাকা নিয়ে যেয়ে কি করব? ঢাকার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। কোনো বাঘ যখন শিকার টার্গেট করে তখন টার্গেটে থাবা দেওয়ার আগে কয়েক কদম পিছিয়ে যায়। তার মানে এই না যে ওই বাঘ টার্গেট থেকে সরে এসছে। স্যার, এটা আজকে থেকে আপনার বাড়ি। ভাবি, মন খারাপ করে আর কি ভাবি, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। ভাইজান, এই জীবনে আর কত ধৈর্যের পরীক্ষা দিব আমি? কত স্বামী হারাইলাম, সন্তানটাও হারাইলাম, একটা পোলা পাইছিলাম নিজে আমার মা করে থাকতো, সেই পোলাটাও ছেলে দুটো। একটা মানুষের জোলা আর কতটা শূন্য হইতে পারে? কম ভাই, কতটা শূন্য থাকতে পারে আর জোলা? মা, ও বাজা, তুমি আইছো, তুমি আইছো। কেন এসো বাজান? কিছু ফালে গেছো? কি ফালে গেছো আমারে কইতা? আমার মা আপনারে ফালায় রেখে গেছি। আপনি ভুলে গেছেন আপনার আমি মা বইলা ডাকছি। এখন আপনি কোন সন্তান কি তার মারে এত দূরে ফালায়া এতগুলা দিন থাকতে পারে? আমি আমি আপনারে আমার সাথে করে নিয়ে যেতে আসছি। তুমি মার জন্য আবার আসলাম। না রে বাজান, না, আমি যাইতে পারবো না। এই যে আমার স্বামীর বিটা, এই জীবনে যতদিন বাইসা আছি বিটাতেই মরতে চাই। তাছাড়া আমার তোর সয় যদি কোনোদিন এসে দেয়, তার মা তার সঙ্গে পয়সা নাই। না 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 বাজার, না, আমি যাইতে পারবো না বাজার। এই যে তুমি আমার কইলা না বাজান, তাতেই আমার মনটা ভরে গেছে। তোমার জন্য আমার মন থেকে দোয়া রইল। আর মারে মাঝে মাঝে এসে দেখে যাবা, তাই হইব। যেদিন আপনার ছেলে আপনার জন্য ফিরে আসবো, ওই দিন দুনিয়ার কোনো শক্তি আপনারা কোনোখানে লুকায় রাখতে পারবো না। আপনি দুনিয়ার যেই প্রান্তেই থাকেন, আপনার ছেলে আপনার খুঁজে বাইর করে ফেলবো। কিন্তু কিন্তু এখন আপনি আমার কথাটা রাখেন, আপনি আমার সাথে ঢাকায় চলেন। আপনি অমত করেন না মা, আমার অনুরোধ আপনি রাখেন। কিন্তু বাবা, আমি আর শেখদার পরিবারে গোলামি করতেছি। দাসত্বের জীবন আর ভাল লাগে না। দরকার নাই, এই শিকদার পরিবারের দাসত্ব আপনার করার কোনো দরকার নাই। আপনি আমার লগে ঢাকা যাইবেন, আপনার থাকা খাওয়া সবকিছুর দায়িত্ব আমার। আমি আপনার পোলা না, আমি যতটুকু পারি আমি আমার মায়ের দায়িত্ব নিব।
আপনি আমারে সুযোগটা দেন মা, আমারে সুযোগটা দেন। ভাবি, ও ভাবি, এত সুন্দর একটা প্রস্তাব দিছে। ভাবি, আপনার তো এই তুলে আর কেউ নাই, সে যেমন একটা প্রস্তাব দিছে ভাবি, এর সাথে যান গা ভাবি, ভালো থাকবেন। ও মা, আপনি আমগর কথাটা ফেলায়েন না, আপনি চলেন আমার লগে। কি রে মা, তোমার হয়েছে? জি বাবা, আমি তো রেডি। আরে তাড়াতাড়ি চলো, দেরি হইলে দেখা যাবে যে ওনার সাথে আবার দেখা হবে না। তাড়াতাড়ি যাওয়া দরকার, অনেক বড় মাপের মানুষ, তার সাথে যদি দেখা করতে গিয়ে আমরা সময় জ্ঞানটা না রাখি তাইলে উনি মাইন্ড করতে পারে। তার সাথে তো আর আমার মতো মানুষ আসা যাওয়া করে না, অনেক বড় বড় মানুষ তার কাছে আসা যাওয়া করে। দেখা গেল একটু দেরির কারণে তার দেখাই পাইলাম না। কিন্তু বাবা, আমরা কার সাথে কোথায় দেখা করতে চাচ্ছি? তুমি তো শুধু বলেছো যে আমরা একজন বড় মাপের মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, আর তো কিছুই বলনি। ও আরে, তোমার একবার কইছিলাম না 2-4 জন এমপি মিনিস্টারের সাথে যে আমার উঠা বসা নাই, তা কিন্তু না। উনি হয়তো এমপি মিনিস্টার না, এমপি মিনিস্টার হইতে গেলে ওনার আশীর্বাদ লাগে। শোনো মা, এতদিন আমরা ছোট মাঠে খেলছি, এখন বড় মাঠে খেলতে আসছি। ওনার আশীর্বাদটা যদি না নিই তাহলে তো সামনের দিকে আগাইতে পারুম না। আচ্ছা বাবা, ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে জালাল সাহেব। হ্যাঁ, অনেক বড় ব্যবসায়ী, বলতে পারো অনেক বড় মাপের একজন মাফিয়া। আচ্ছা, তোমার না কইলাম যে ওরও রেডি হইতে, এত বড় মাপের একজন মানুষের সাথে দেখা করতে যাব, ওর মতো পটেনশিয়াল রে তার সঙ্গে একটু পরিচয় করে দেওয়ার দরকার আছে না মা? বাবা, আমি ওকে বলেছি যে আমরা একজন বড় মাপের মানুষের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু ও কি বলে জানো? এরকম বড় মাপের মানুষের সাথে নাকি ওর দেখা করতে যেতে ভয় লাগে। এটা কোনো কথা বলো? এইটা কি খাও মা? ও ভয় পায় মানে? এত বড় বড় লোকের সাথে তার যোগাযোগ, হ্যাঁ? ওর উছিলেই তো আমরা ছোট মাঠ থেকে বড় মাঠে আইছি। হ্যাঁ, ওই যদি ভয় পায় এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ওই জার্নি করে আসছে, ওর যাইতে ইচ্ছা করে না। ওই থাক, চলো আমরা বরং যাই। চলো। চলো তো। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শিকদার, বসো শিকদার, মেরে নিয়ে আসছো? হ্যাঁ জি বসো। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি যে ঢাকায় আসছো এইটা তো আমি খবর পাইছি, এত পরে আমার কাছে আসলা যে? হ্যাঁ ভাই সাহেব, হঠাৎ করে আসা তো, একটু গোছ গাছেরও ব্যাপার ছিল, তো ভাবলাম একটু গোছ গাছটা শেষ করে তারপর আপনার সাথে ধীরে সুস্থে দেখা করি, সেই জন্য একটু বিলম্ব হইলো আর কি। ও, তো তুমি তুমি কি এমন আলাদিনের চেরাক পাইলা যার ফলে গ্রাম থেকে তুমি শহরে চলে আসলা, ঢাকার শহরে একটা বড় বাড়ি কিনছো? আলাদিনের চেরাক না হইলেও চেরাকের সাথে কম না ভাই সাহেব, মানে আমার বাড়ির কাজের ছেলে, চাকর। ও খুব পটেনশিয়াল, ওর সিলাই এই পথটা আমার খুলে গেছে আর কি। মানে শহরের বেশ কয়েকজন বড় বড় ডাক সাইড ব্যবসায়ীদের সাথে তার বেশ সম্পর্ক। ওদের বাসার হয়তো
কাজের ছেলে ছিল আর কি, তাই ওরে খুব পছন্দ করে। তো ওই আমারে বললো গ্রামে আমার এইসব ব্যবসাপাতি না কইরা আমি টাকাটা যদি শহরে আমি ইনভেস্ট করি তাইলে রাতারাতি আমি বড় লোক হয়ে যাব। অবশ্যই বড় একজন ব্যবসায়ীর সাথে আমার দেখা করাইয়া দিছে। আমি 100 কোটি টাকা ইনভেস্ট করছি, কয়েকদিনেই 500 কোটি টাকা হয়ে গেছে। তোমার বাড়ির চাকর, তোমার বাড়ির চাকর তোমারে 100 কোটি টাকার বিনিময়ে 500 কোটি টাকার ব্যবস্থা করে দিল। এইটা কি তোমার কাছে স্বাভাবিক মনে হইতেছে? প্রথমে একটু অস্বাভাবিক মনে হয়েছিল ভাই সাহেব, কিন্তু পরে টাকাটা যখন হাতে পাইলাম তখন তো দেখি ব্যাপারটা আসলে অস্বাভাবিক। তোমার বাড়ির চাকর তোমার এত বড় একটা কাজ করে দিল, ভালো। তা আমার কাছে কেন আসছো তুমি? এইটা আপনি কি বলেন ভাই সাহেব? এতদিন আমি গ্রামে ছোট মাঠে খেলছি, এখন শহরে আসছি, বড় লোকদের সাথে আমার উঠা বসা হবে, বড় মাঠে খেলবো। মাথার উপর যদি আপনার আশীর্বাদটা না থাকে আমি কিভাবে সামনের দিকে আগাবো ভাই সাহেব? বড় মাঠে যে খেলবা, খেলা জানো তুমি? আপনার আশীর্বাদ থাকলে আমি ইনশাল্লাহ সামনের দিকে আগে যেতে পারবো ভাই। কিন্তু তোমার বাড়ির চাকর সেই রকম একটা কাম করলো, তা তুমি ওই ছেলেটারে আনলা না কেন? আমি বলছিলাম সেই আসতে রাজি হয় নাই। এইসব জায়গায় আসতে সে ভয় পায়, ভীতু ছেলে। ভীতু পোলা? একটা ভীতু পোলা এত বড় কাজ করতে পারে? তাইলে তোমার বাড়িতে একটু চা খাইতে যাওয়া লাগে আমার। অবশ্যই আসবেন আপনি, অবশ্যই আমার বাড়িতে চা খাইতে আসবেন। এটা তো আমার কাছে স্বাভাবিক মনে হইতেছে না। এটা কি স্বাভাবিক? স্বাভাবিক না, স্বাভাবিক, স্বাভাবিক না। আসেন। পছন্দ হয়েছে? ধইরা নেন, আজকে থেকে এটা আপনার বাড়ি। এত বড় বাড়ি আজান, এত বড় বাড়ি তোমার হইলো কি করে? হ্যাঁ, তুমি তো মানুষের বাসায় কাম করো? হ্যাঁ, এইটা আমার নিজের বাড়ি না তো, এই বাড়ির মালিকের এখানে আমি আগে কাজ করতাম। উনি আমারে খুব আদর করে। বিদেশ চলে গেল, যাওয়ার সময় আমারে বাড়ির দায়িত্ব দিয়ে গেছে। না, এত বড় বাড়িতে আমি থাকতে পারবো না, আমি ফাপড়ে মরে যাবো গা। হ্যাঁ, আর ওই যে তোমার মালিক আইসা যদি দেখে যে তুমি খাবে নিয়ে আইসো এ বাড়িতে, পুরি আল্লাহ, তোমার অনেক রাগারাগি করবো তোমার উপরে। না, আপনি কোথায় ভুল বুঝতেছেন। আমি আপনাকে কইলাম না, আমার মালিক আমার অনেক বিশ্বাস করে, এমনি এমনি বিশ্বাস করে। আমি তো ওনারে বলছি যে আমি আমার মারে এই বাড়িতে নিয়ে আসতেছি, উনি শুনে অনেক খুশি হয়েছে। হ্যাঁ, তাহলে নিশ্চিত হলাম। বাবা যান, তুমি তো কামে যাবা, আমি একা একা না 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 একা একা আমি থাকতে পারবো না। ভুল, আপনি খামা খায় ভয় পাইতেছেন। এক লাগেন থাকতে হইব। এই বাড়িতে 2-3 জন দারোয়ান আছে, আপনার যখন যেটার প্রয়োজন হইব আপনি খালি একবার মুখ দিয়ে বাইর করবেন, ওরা এক নিমেষের মধ্যে আপনার সামনে হাজির করব। তাছাড়া আমি আছি না, আমি 24টা ঘন্টা ছায়ার মতো আপনার আশেপাশে থাকি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইয়ে বাবা যান, আমার একটু পাকের ঘরটা দেখাই দাও। এই যে এখন থেকে তোমার খাওয়া, রান্দা বান্দা, ঘর মোছা, যা যা আছে সব কিছু আমি করবো আপা। হ্যাঁ, আমার একটু দেখাই দাও বাবা যান। কি কোনো কাজ কাম করা যাবে না। গ্রাম থেকে আপনারা ঢাকা শহরে নিয়ে আসছে কি কাজ কাম করার জন্য? আপনার সব কাজ করার জন্য এই বাড়িতে লোক আছে, তারা সবকিছু করে দিবে। ওইটার পাশাপাশি আপনার হাত পা টিপা, আপনার মাথা টিপা দেওয়া, আপনার যদি আরো কোনো খাতির যত্নের দরকার হয় আপনি তাদেরকে বলবেন, ওরা সবকিছু করে দিব। আপনি কিচ্ছু করতে পারবেন না। ও আল্লাহ, এই যে আবার কেমন শৃঙ্খলে পড়লাম।
হ্যাঁ কিছুই পাবো না। না না আমারে কেন আনছো বাজার যদি কিছুই না করি? না 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 আমি থাকবো না বাজার, না মানে তুমি দিয়ে আইসো, তুমি যা মাঝে মাঝে আমরা দিয়ে আইসো। আমি থাকবো না বাবা। মা, আমি আমি আপনার এখানে নিয়ে আসছি 24টা ঘন্টা আমার দুইটা চোখের সামনে আপনারে রাখার জন্য, আপনার একটু মা বলে ডাকার জন্য, আপনার কাছ থেকে একটু মায়ের আদর পাওয়ার জন্য। আপনি পারবেন না? আমার একটু মায়ের আদর দিতে পারবেন না আপনি? আল্লাহ তোমার মতো সন্তান জানে প্রত্যেক মার ঘরে ঘরে দেয়, তাদের কোনো বার দুঃখ বলে কোনো শব্দ থাকবো না। আমি সব পারবো বাজার, তোমার লেগে আমি সব পারবো। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। আরে ভাই সাহেব, আপনি এভাবে হুট করে চলে আসলেন, আমাকে একবার খবর দিতে পারতেন, আমি না হয়ে যায় আপনারা নিয়ে আসতাম। কেন, আমি কি হুট করে এখানে আসতে পারি না নাকি? না না, তা না, অবশ্যই আসতে পারেন, তারপর একটা ব্যাপার আছে না, প্রথমবার আমার বাসায় আসছেন। আচ্ছা শোনো, তুমি একটা ছেলের কথা বলছিলা জি, যে নাকি তোমার এই শেয়ার বাজার থেকে 100 কোটি টাকার বিনিময়ে 500 কোটি টাকার ব্যবস্থা করছে। ওরে একটু দেখতে আসছিলাম, ওরে ডাকো। বাবা। এই, কোনো নাম নেই? ভাই সাহেব, ওরে তো ওভাবে ওদের নাম ধরে ডাকি নাই, ওর নামও আসলে আমাদের জিজ্ঞেস করা হয় নাই কোনোদিন। তবে ভাই সাহেব, ছেলেটা খুব ভালো, পটেনশিয়াল ছেলে। বাবা পটেনশিয়াল, বাবা পটেনশিয়াল, এদিকে আসো। মালিক আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি, বসো। এই তোমারে বলছিলাম না, আমারও 2-4 জনের সাথে উঠা বসা আছে। উনি হইলেন একজন জালাল সাহেব, উনি এমপি মিনিস্টার কেউ না, তবে ইচ্ছা করলে যে 2-4 জনরে এমপি মিনিস্টার বানাইতে পারেন না তা কিন্তু না, বলতে পারো একটা বড় মাপের মাফিয়া। থামো তুমি। পটেনশিয়াল তো আর কারোর নাম হইতে পারে না, তাই না? তোমার নাম কি? আমার আমার নাম? কে? নাম ভুলে গেছো? না না, নাম কেন ভুলা যাব? ঠিক আছে থাক, আটকে গেছো তো নিজের ভিতরে রাখো। এখন তুমি আমার একটা কথা বলো, তুমি আসলাম রে শেয়ার বাজার থেকে 100 কোটি টাকার বিনিময়ে 500 কোটি টাকার ব্যবস্থা করছো, কিভাবে? যে ওইটা তো করছি, ওইটা থাকুক না, ওইটা কেমনে কি হয়েছে এটা নিয়ে আর এখন কথা বললা কি লাভ, ওটা থাকুক। আমারই তো জানা দরকার। ওরে যদি তুমি 500 কোটি টাকার ব্যবস্থা করে দিতে পারো, আমারে তো 1000 কোটি টাকার ব্যবস্থা করা লাগবে। মালিক আমি একটু ভেতরে খাবার দাবার কি একটু। এই
তোর আমি কই দেখছি? আমারে হ্যাঁ, না, আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। ও হইতে পারে একটা জিনিস, আপনি হয়তো আমার চেহারার কাছাকাছি কাউরে দেখছেন। হয় না একই চেহারা ছবির মানুষ, এরকম হয় না মালিক? 2-3 মানুষ দেখতে খুব কাছাকাছি। এরকম আমার চেহারাটা আসলে অনেক কমন। আমি ছোটবেলা থেকে শুনছি, অনেকে আমার দেখা বললে যে তোমার মতো কারো জানি দেখছি। এই জন্য হয়তো আপনার ভুল হইতেছে। হইতে পারে, আবার নাও হইতে পারে। দেখছি আবার দেখি নাই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি একটু নাস্তার ব্যবস্থা করো, আমি নাস্তা করছি। একটু গরম নাস্তা দিও। হ্যাঁ যা, খুব ভালো ছেলে। আসলাম, আমি উঠি। এইটা কি বলেন, প্রথমবার আমার বাসায় আসছেন, কিছু একটা মুখে না দিয়ে যাবেন? যে কাজে আসছিলাম সেই কাজটা তো হইল, আবার হইল না, হইল আবার হইল না। কাজটা হইল আবার হইল না। ভাই সাহেব কি হইলা গেল সব? বাবা, বাবা, হ্যাঁ বলো। দুর্যোগকে একটা কল করো। কেন? বিকজ ও আমার কলটা ধরছে না, অ্যান্ড আই থিঙ্ক দুর্জয় তোমার ফোন রিসিভ করবে। কল দাও। মামুনি, দুর্জয় এখন যে সিচুয়েশনে আছে তাতে হুট করে ওকে আমি ফোন দিতে পারি না। বাবা, তুমি কি ওকে কল দিবা? ধরনি, তাই তো? আই নিউ ইট। বাবা, তুমি কি বুঝতে পারছো দুর্জয় কতটা চেঞ্জ হয়ে গেছে? ও তোমার ফোন রিসিভ করলো না। বাবা, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। তুমি ওর ঠিকানা আমাকে দাও। আচ্ছা মা, আমাকে একটা কথা বলতো, তুই কেন সবসময় দুর্জয়কে নিয়ে টেনশনে থাকিস? আমি বলেছি না তোকে যে ওর কাজটা শেষ হোক, ও ঠিকই তোর কাছে চলে আসবে। আমার মনে হচ্ছে না ওর কাজ আজীবনেও শেষ হবে। ওর সিকিউরিটি পর্যন্ত ওর ঠিকানা আমাকে দিচ্ছে না। আমার ভালো লাগছে না। আমি বলছি বাবা, তুমি কি ওর ঠিকানা আমাকে দিবা নাকি আমি বাসা ছেড়ে চলে যাব? আচ্ছা ঠিক আছে, ঠিকানা দেব, তবে একটা শর্ত আছে। গড। ওকে ওকে ফাইন। কি শর্ত বল? তুমি ওখানে গিয়ে দয়া করে কোনো রকম কোনো ঝামেলা করবে না। বাবা, ঝামেলা আমি কিভাবে করব? ঝামেলা তো অলরেডি হয়ে আছে। আমি ওকে জাস্ট এটাই শান্তভাবে জিজ্ঞেস করব যে এই ঝামেলাটা ও সমাধান কবে করবে। ও কি আদৌ পারবে প্রবলেম সলভ করতে? কি এগুলা? কি হলো মানে, গ্রাম থেকে শহর আইছি, একটু জিম করতেছি, শরীরটারে ঠিক করতে হবে। রাস্তার মাঝখানে এরকম লাফালাফি করার জন্য গ্রাম থেকে ঢাকায় আসছো তুমি? বুঝলাম না তুই এভাবে কথা কইতেছিস কি লিগা? ঢাকায় আইছি, কাজ কাম করতে হবে না, শরীরটারে ঠিক আরে করতে। এত কথা শুনতে পারবো না। ধরো বাজার ব্যাগ ধরো, এটা নিয়ে এখন বাজারে যাবা, বাজার সদাই কইরা আমার তুমি দেখাবা। যাও বাজারে যাও। আরে আল্লাহ রে, কি শুরু হয়েছে এটা আমি বুঝলাম না। আমি হইতেছি সিনিয়র চাকর আর তুই হলো জুনিয়র চাকর। এখন তুই আমার অর্ডার করতেছস। মার তুমি কি এখন যাবা বাজারে? যাইতাছি। স্যার আপনি থাকেন, আপনি দেখুন অর্ডার দাতা। কি যে হইছে দুনিয়ায় আল্লাহ। এই যে পার্টনার, এটা হচ্ছে আমার বাসা। পছন্দ হয়েছে? বলো। ফারহা, ফারহা, মামনি।
এই যে হ্যাঁ মা, আমি চলে এসেছি। আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি বলো? হ্যাঁ, এইটা কে? এটা এটা হচ্ছে আমার পার্টনার। কিসের পার্টনার? কেন? এ হচ্ছে আমার বিজনেস পার্টনার। এত ছোট ছিল তোমার বিজনেস পার্টনার? মামনি, সে তো আর ছোট থাকবে না, একসময় সে বড় হবে, অনেক বড় হবে, তোমার বাবার চেয়েও বড় লোক হবে। শোনো পার্টনার, আজ থেকে এই বাড়ি তোমার। না 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 মা, এ বাড়ি তো আমার মামনির। শোনো, আজ থেকে আমার এই পার্টনার আমাদের এই বাড়িতে থাকবে, তোমার সাথে স্কুলে যাবে, খেলাধুলা করবে। কি ভালো হবে না? অনেক ভালো হবে। তুমি যখন বাসায় থাকবে না, আমি ওর সাথে গল্প করব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবা। আচ্ছা মা, তুমি কি আমাকে রেখে ডিনার করে ফেলেছো? বাবা, আমি তোমাকে ছাড়া কখনো ডিনার করেছি? গুড, ভেরি গুড। শোনো মা, আমাকে তাহলে 5টা মিনিট সময় দাও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে তুমি, আমার পার্টনার এবং আমরা একসাথে ডিনার করব, ঠিক আছে? চলো পার্টনার, এসো মা, চলো চলো চলো। আচ্ছা, তোমার নাম দুর্জয়, তাই না? তোমার নামের টাইটেল কি? টাইটেল কি? টাইটেল বুঝো না? যেমন আমার নাম পারহা চৌধুরী, চৌধুরী আমার নামে টাইটেল। তাহলে আজকে থেকে আমার নাম দুর্জয় চৌধুরী। আমরা দুজনের টাইটেল সেম, তাহলে ফ্রেন্ড হতে পারি? ঠিক আছে। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে কোটিপতি হতে চাই। তুমি কি হতে চাও? আমি কোটিপতির বউ হতে চাই। তুমি তুমি এখন এখানে কেন? তার আগে তুমি বলো, তোমার এই নাটকগুলো বন্ধ হবে কবে? তুমি তো সবকিছুই জানো, আমি তো তোমার কাছে কোনো কিছুই লুকাইনি। আমার আমার প্ল্যানটা অলমোস্ট সাকসেসফুল, আমি খুব কাছাকাছি চলে আসছি। তুমি জাস্ট আর কয়েকটা দিন আমার সাথে এরকম অ্যাক্টিং করে যাও প্লিজ। এখন যে তুমি এখানে আসছো, আমাদের দুইজনকে যদি কেউ দেখে ফেলে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে, আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আচ্ছা, তুমি কি নিজের পরিচয়টা ভুলে গেছো? তুমি দুর্জয় চৌধুরী, তুমি বাংলাদেশের নামকরা একজন বিজনেসম্যান। তুমি চাইলে টাকার বিছানা বানিয়ে সেই বিছানায় ঘুমাতে পারো, আর তুমি কি না আরেকজনের বাসায় চাকরের কাজ করছো? আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানো এত কিছু আমি কেন করছি। প্লিজ জাস্ট আর কয়েকটা দিন, আমি ওই শিকদারকে দুনিয়ার সবচেয়ে বাজে সিচুয়েশনে ফেলার মতো একটা জায়গায় চলে আসছি। আর মাত্র কয়েকটা দিন। আমি তোমার কোনো কথাই আর শুনতে চাচ্ছি না। আমি তাও বুঝতাম তুমি যদি আমার কল, আমার টেক্সটের একটা রিপ্লাই দিতা। তোমাকে তো খুঁজেই পাচ্ছি না আমি কিচ্ছু জানি না। তুমি এক্ষুনি আমার সাথে যাবা, চলো। জান, তুমি প্লিজ একটু ঠান্ডা হও, আমার কথাটা একটু শোনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখন যদি আমাকে কেউ এখানে দেখে ফেলে, বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাবে। আমার এত দিনের প্ল্যানিং, এত অ্যাক্টিং সবকিছু নষ্ট হয়ে যাবে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমি তোমাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো। আমি কিছুই বুঝতে চাই না। আমি জানি না, তুমি এক্ষুনি আমার সাথে। কি ব্যাপার? এই মেয়ে, তুমি কে? তুমি এখানে কি করছো? এই মেয়ে কে? কথা বলো না কেন? এক্সকিউজ মি, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। এই মেয়েকে, এই মেয়ে এতগুলো কথা বলে গেল, তুমি চুপ করে কেন থাকলা? ম্যাডাম, আমি তো চিনি না উনি কে। আমি এদিক দিয়ে যাইতেছি, উনি হঠাৎ করে এসে আমার জিজ্ঞেস করলো
রফিক সাহেবের বাড়ি কোনটা আমি ওনারে বলছি আমি চিনি না এতটুকু। হোয়াট এভার ইট ইজ, আমি ফার্দার যেন কোনো মেয়ের সাথে তোমাকে আর না দেখি। ম্যাডাম আমি তো খালি একটু কথাই বলছি, কথা বললে দোষের কি? দোষের আছে, আমি না করেছি মানে না, আর কোনো কথা শুনতে চাই না। চলো আসো। কি ব্যাপার, আমাকে এরকম ইমার্জেন্সি ডাকলে কেন? আর তুমি বডিগার্ডদেরকে নিয়ে এরকম সময় বাসায় কেন আসছো? তুমি কি পাগল? মা যদি একবার দেখে তাহলে তো বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ তোমরা বের হও। স্যার এর চেয়েও অনেক বেশি প্রবলেম স্যার হয়ে গেছে স্যার। কি প্রবলেম? স্যার মানে কিভাবে বলি, বলো দীপ, কি প্রবলেম? আপনার মাকে খুঁজে পাচ্ছি না স্যার। হোয়াট? আমার মাকে খুঁজে পাচ্ছ না মানে? মা বাসায় নাই এখন? না স্যার। আমার মা কই? মা মা কই? স্যার আপনার মা বাসায় ছিল, কিন্তু সকালে দারোয়ানকে বলে বাসা থেকে বের হয়েছিল, এরপরে আর বাসায় ঢোকেনি। মানে সারাদিন আমরা খুব খুব চেষ্টা করেছি, কিন্তু আপনার মাকে খুঁজে পাইনি স্যার। তুমি তুমি এগুলো কি বলছো আমাকে দীপ? দারোয়ানকে বলে বের হয়ে গেছে? দারোয়ান আমার মাকে একা বের হতে দিল কেন? তুমি কি পাগল হয়ে গেছো দীপ? আমি তোমাকে বারবার করে বলেছি তোমার এখন আর কোনো ডিউটি নেই। তোমার জাস্ট একটাই কাজ, আমার মাকে 24 ঘন্টা চোখে চোখে রাখবে, আমার মার সেফটিটা দেখবে তুমি। তোমরা এতগুলো লোক মিলে সে একটা কাজ করতে পারোনি। আমার মা সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? সরি স্যার। স্যার আমরা চেষ্টা করেছি, আশপাশের সেক্টরগুলো খুব দেখার চেষ্টা করেছি, খোঁজ নিয়েছি, আমি নিজেও ওখানে গিয়েছি স্যার। আমি এতক্ষণে তোমরা জাস্ট আশেপাশের সেক্টর আমার মাকে খুঁজেছো? পুরো বাংলাদেশ খুঁজতে হবে, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে ফেলতে হবে। আমার মাকে আমি 1 ঘন্টার মধ্যে আমার সামনে চাই দীপ। ঠিক আছে স্যার, বলছিলাম কেউ কিডন্যাপ করি তো আপনার মাকে? দুর্জয় চৌধুরীর মাকে কিডন্যাপ করবে? এত বড় দুঃসাহস এই বাংলাদেশ কারো আছে? তুই ফোন দাও, পুলিশ প্রশাসন এমপি মন্ত্রী যাকে ফোন দেওয়ার প্রয়োজন হয় তুই ফোন দাও। আমার মাকে আমার সামনে হাজির করো দীপ, আমার মাকে আমার সামনে হাজির করো। আর কেউ যদি আমার মাকে কিডন্যাপ করে থাকে, ওকে জ্যান্ত আমার পায়ের সামনে নিয়ে আসো রাইট নাও। ইয়েস স্যার। তুমি চলো ওর সাথে, তোমরা সবাই চলো, আমি এখন নিজে আমার মাকে খুঁজবো। চলো। শপিং শেষ করে বাসায় ফিরতে হবে, ঠিক আছে? জি ম্যাডাম। আমার সময় নাই এত। মালিক আমি একজন চাকর মানুষ, আমার ছবি রাস্তার মধ্যে কেন টাঙায় রাখবো? এরকম আজগুবি কথা তো আমি বুঝতে পারতেছি না। ওই বিলবোর্ডের লোকটার নাম না হয় দুর্জয় চৌধুরী, কিন্তু তোমার নামটা কি? আমি কিছু করি নাই। ও স্যার তাহলে তুই ওইখানে ওরে কাজ দিলি কেন? আমার পিস্তল ধরছিল স্যার, মাইরা বালানোর হুমকি দিছে, এর লিগে আমি মামাতো ভাই সাজাই ওই বাড়িতে নিয়ে গেছি। বিষয়টা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আপনি চাইলেও আপনার পরিচয়টা এখন লুকাতে পারছেন না। আর তাছাড়া উনি বলে দিয়েছে যে আপনাকে সাথে নিয়ে দুর্জয় চৌধুরীর সঙ্গে দেখা করতে চায়, যেটা কখনো সম্ভব না। There's always an option. আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে।